Hello everyone, Assalamu alaikum and welcome back to the Akhaz Kids English School, and this is class 4 KG 1 to 2 batch number 3, and I'm your Imamis. So let's get started today. So তোমাদের আজকে পড়া ছিল a conversation. So first of all, let's go with Aisha and Azim. ঠিক আছে? So Aisha, তুমি কোনটা নিবে আর Azin, which one will you go? Gogo কে হবে? Gogo? Who will be the Gogo? Azin, Gogo হবে না? আচ্ছা, Gogo হবে Azin আর আয়েশা মায়া হবে অন্যটা। হ্যাঁ, তাহলে বলো, শুরু করো Azin. Who is he? He is my brother. দেখে দেখে বলা যাবে না আয়েশা, আর আনমিউট হও। মিউট করতে হবে না, আনমিউট হও। What is his name? His name is Peter. Peter. হ্যাঁ, আয়েশা আনমিউট করতে হবে না। মিউট করতে হবে না, সরি, মিউট করতে হবে না। হ্যাঁ, Hello, Peter. My name is Gogo. How are you? Hello, Gogo. I am fine, thanks. তারপর I am fine. তারপর ওই যে বলেছে যে এটা কি, এটা কি বলো। What? What's this? ওকে দেখা যাচ্ছে না তো আজমিন। This is a pencil. It is red. It's a pencil, it's red. আচ্ছা, তারপর মিস আমি ওকে ক্যামেরাটা ঠিক করে নিব। ঠিক আছে, এখন তোমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, বলো। ঠিক আছে। Yes, বাচ্চা, now it's all right. Okay. It's what I say. বলো, ও বলেছে it's a pencil, it's red. তারপর তুমি বলো, তুমি কি আঁকতে পারো গোগো? Can you draw, Gogo? Can you draw, Gogo? Yes, I can. বলো, very good বলো। Very good. ঠিক আছে, ওকে। এবার যাব হচ্ছে আমরা আবরার এন্ড হচ্ছে নাইলার কাছে। নাইলা, তোমরা কি কনভারসেশন পড়েছো? কেন পড়িনি কেন? পড়িনি কেন নাইলা? আচ্ছা, আবরারের সাথে মিস করছি তাহলে। যে পড়া পড়বে না সে পিছিয়ে থাকবে। হ্যাঁ, আবরার বলো। আবরারের সাথে মিস বলছি। হ্যালো। দাঁড়াও, wait a second. Who is he? He's my brother. Brother বলো, brother. He's my brother. What's his name? What's his name? His name is Peter. Hello, Peter.
My name is Gogo. How are you? I am fine. I'm fine, thanks, Bolo. I'm fine, thanks. Thanks. I'm fine, thanks. Okay, what's this? It is pencil. The pencil. The It- pencil. It's red. It's red. Can you draw, Gogo? Yes, I can. Bolo, let's draw. Let's go. ওকে, ভেরি গুড। ঠিক আছে, আজকে আমরা শিখবো হচ্ছে মাই ডেইলি রুটিন, মানে প্রতিদিন আমরা যে সকল কাজ। হ্যাঁ, কি ছিল? আরেকটা শব্দ অর্থ না কি জানি ছিল, আপনার পড়িয়েছিলেন না? কি পড়া ছিল? ও আচ্ছা, হোম। আচ্ছা, ওগুলো আমরা পড়বো, ঠিক আছে। এর আগে আমরা আজকে যেগুলো নতুন সেগুলো আর শিখে নেই। আজকে আমরা শিখবো অ্যাবাউট মাই ডেইলি রুটিন। মাই ডেইলি রুটিন মানে আমরা প্রতিদিন যে সকল কাজগুলো প্রতিদিন করি, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যা যা করি সেটাকে বলা হয় ডেইলি রুটিন। কি বলা হয়? ডেইলি রুটিন মানে প্রতিদিনের কার্যক্রম। হ্যাঁ, প্রতিদিনের কার্যক্রম। প্রতিদিনকে বলা হয় ডেইলি, আর রুটিনকে বলা হয় তোমার যে কার্যক্রমটা করো প্রতিনিয়ত সেটা। তাহলে সবার আগে আমরা কি করি বলো তো? সবার আগে আমরা কি করি? হুম? সবার ঘুম আগে থেকে আমরা কি উঠে করি? কাজ করি। হ্যাঁ, আমরা সবাই ঘুম থেকে উঠি, তাই তো? তো এই ঘুম থেকে ঘুম ওঠাকে থেকে বলে। দাঁত ব্রাশ করে হ্যাঁ, তারপরে ব্রেকফাস্ট খাই। হ্যাঁ, আমরা আগে ঘুম থেকে উঠাকে ইংলিশে কিভাবে বলে সেটা আগে জেনে নিই। সেটাকে বলা হয় আই গেট আপ অ্যাট। কি বলবো আমরা? I get up at। এক তো একটু ইয়ে দিয়ে নেই। My daily routine। ঠিক আছে, তো এখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠি। সেই ঘুম থেকে ওঠাকে ইংলিশে বলা হয় I get up। এখানে কি লেখা আছে? I GET, get, UP up, I get up at। এরপর তোমরা এখানে তোমাদের টাইম দিবে, যে 7টায় উঠে সে বলবে 7 AM, যে হচ্ছে 6টায় উঠে সে বলবে 6 AM। ঠিক আছে, তাহলে ঘুম থেকে উঠাকে ইংলিশে কি বলে? সবাই আমার সাথে সাথে বলো, আই গেট আপ অ্যাট। বলো। I get at 6:30 a.m. ভেরি গুড। আই গেট আপ অ্যাট 6:30 AM। ভেরি নাইস। সবাই বলো তো, যার যারটা বলো সবাই। আবরার, জাহিন, এটা পড়ো, পড়তে পারছো? Get I get up at at 6:30 a.m. Get up at 6:30 a.m. 6 a.m. I brush my 6 AM। এখন AM বলবো, বুঝবো কিভাবে? দেখো, দুপুর 12টার আগ পর্যন্ত হবে AM, আর দুপুর 12টার পর থেকে হবে PM। ঠিক আছে, বুঝতে পেরেছি? আচ্ছা, Yes, তারপর আমরা কি করি? ব্রাশ করি, আমাদের দাঁত ব্রাশ করি। I এটাকে brush ইংলিশে কি my বলা হয়? teeth. আই I ব্রাশ brush মাই my টিথ। teeth হ্যাঁ, at যে টাইমে তোমরা দাঁত ব্রাশ করো সেটা লিখবা, ঠিক আছে? আই ব্রাশ মাই টিথ অ্যাট 8:15. 8:15.
8:15 6টার সময় ঘুম থেকে উঠে 8:15 দাঁত ব্রাশ করো, মাঝখানে 2 ঘন্টা কি করো দাঁত ব্রাশ না করে? হ্যাঁ, আচ্ছা তারপর আমরা I কি have করি, দাঁত ব্রাশ করার পরে আমরা নাস্তা করি। হ্যাঁ, আমরা নাস্তা করাকে ইংলিশে কি বলা হয়? আই হ্যাভ ব্রেকফাস্ট। I ব্রেক, breakfast FAST, ফাস্ট, ব্রেকফাস্ট। আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট, যে সময়ে ব্রেকফাস্ট করো, সকালের নাস্তা করো, সেটা করবা। আবরার জাহিনের মনোযোগ কোথায় আবরার? হুম, আর আয়শা আমায় চুপচাপ কেন আজকে? at কথা বলতে 6:40 হবে। p.m. এটার সময়টা দিয়ে দিবা। তারপর আই গেট get ড্রেসড, right. DRE, I get Get up, dress at মানে হচ্ছে তোমার, আমরা যে সকালবেলা স্কুলে যাওয়ার জন্য রেডি হই, এই রেডি হওয়াকে সুন্দর করে বলা হয় গেট ড্রেসড। কি বলা হয়? আই গেট dress. ড্রেসড, I মানে আমি get আমার dressed পোশাক করি। at 7 a.m. আচ্ছা, যে যখন ড্রেস পরো সেটা বলবা। তারপর ড্রেস পরার পর কি করি? আমি আমার get চুল আঁচড়াই। I get dressed at 7 a.m. ভেরি গুড। তারপর দেখো, আই ব্রাশ অর I comb মাই হেয়ার। yes. আমি আমার চুল আঁচড়াই। আমি আমার চুল আঁচড়াই ইংলিশে কি বলা Comb হয়? my আই ব্রাশ অথবা coat. আই comb মাই হেয়ার। আমি আমার I brush my hair at 7 o'clock. আচ্ছা ঠিক আছে। তারপর আমরা কি করি? স্কুলে যাই। আই গো টু স্কুল। আমরা স্কুলে যাই। তার মানে সকালবেলা আমরা ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করি, দাঁত ব্রাশ করার পর ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্টের পর স্কুলের ড্রেস পরি, স্কুলের ড্রেস পর চুল আঁচড়াই, তারপর আমরা স্কুলে যাই। স্কুলে যাওয়ার পরে কি হয়? ক্লাসেস। দেখো, CLASSES, ক্লাসেস মানে হচ্ছে তোমার ক্লাসগুলো কখন শুরু হয়? ক্লাসেস স্টার্ট, START, স্টার্ট মানে শুরু হওয়া। ক্লাসেস স্টার্ট অ্যাট, মানে তোমার ক্লাসগুলো কখন থেকে শুরু হয়? 7 7:45 a.m. আচ্ছা ঠিক আছে, 7:45 AM এ তোমার ক্লাস স্টার্ট হয়। ভেরি গুড। তারপর আমরা টিফিন করি না? তাহলে তুমি বলতে পারো আই হ্যাভ মাই টিফিন, অথবা আই ইট স্ন্যাক অ্যাট, I যেটা যেটা বলতে চাও have my সেটা বলতে পারো। tiffin I at go to I class 9 a.m. অ্যাট, সেই I সময় তোমরা have বলো। that at আচ্ছা, আমার কথা শোনো ভালো করে। হ্যাঁ, আই হ্যাভ মাই টিফিন মানে আমি আমার টিফিন করি, যে সময়টা সেটা। তারপর টিফিন করার পরে আই কাম ব্যাক হোম, COME, কাম, BACK, ব্যাক, HOME, হোম। আই কাম ব্যাক হোম মানে আমি আমার বাসায় ফিরে আসি। তুমি বাসায় কখন ফিরে আসো সেটা তোমার বলতে হবে। তারপর বাসায় ফিরে আসার পরে কি করি? আমরা সবাই গোসল করি, মানে শাওয়ার নিই। সেটাকে বলা হয় আই টেক শাওয়ার। শাওয়ারটাকে কিভাবে স্পেলিং করা হচ্ছে? SHOWER, শাওয়ার। অথবা আই টেক বাথ, ব্যাথ বলা যাবে, আবার শাওয়ারও বলা যাবে, মানে গোসল করাকে শাওয়ারও বলা যায়, আবার বাথও বলা যায়। আই টেক শাওয়ার অথবা আই টেক বাথ। তারপর আই হ্যাভ লাঞ্চ। তারপর কি? গোসল করার পর আমরা আমাদের দুপুরের খাবারটা খেয়ে থাকি। দুপুরের খাবার খাওয়াকে কি বলা হয়? আই হ্যাভ লাঞ্চ অ্যাট। আচ্ছা, লাঞ্চ করার পর কে কে ঘুমাও বা রেস্ট করো? কে কে? আচ্ছা, নাইলা করে। আর কে কে ঘুমাই দুপুরে খাবারের পরে? না, আবরার টাইম ঘুমায় না। কি করে? দৌড় দিয়ে খেলতে চলে যায়। হ্যাঁ, এই অবস্থা।
আমরা দেখছো মিস তোমাকে ধরে ফেলছি। ঠিক আছে, তাহলে এখানে মিস হচ্ছে কিছু অ্যাড করে দিচ্ছি। তোমাদেরকে কি মিস এটা পড়িয়েছিলাম? না, এটা পড়াইনি, সরি। তাহলে আমাদের আবরার জাহিন তো খেলতে যায়, তাহলে কি বলবে? যে আই গো টু প্লে। ঠিক আছে, আই গো টু প্লে ফ্রম, মানে যে সময়গুলো থেকে তুমি খেলা শুরু করো, যে সময় পর্যন্ত খেলো। আর যারা যারা রেস্ট করি বা ঘুমাই তারা এটা লিখবে, আই টেক রেস্ট, যে হচ্ছে একটু বিশ্রাম নেই, অথবা অনেকে আছে একটু ঘুমাও, সেটাকে বলা হয় আই টেক ন্যাপ, এনএপি ন্যাপ। ন্যাপ মানে অল্প সময়ের জন্য ঘুমানো। আর যারা খেলতে চলে যাও লাইক আবরার জাহিন, সে বলবে আই গো টু প্লে। ঠিক আছে, তারপর বিকালবেলা আমরা কি করি? খেলতে আসার পরে বা ঘুম থেকে ওঠার পরে আমরা আমাদের হোমওয়ার্ক করি। তাহলে এই হোমওয়ার্ক করাকে ইংলিশে কি বলা হয়? আই ডু মাই হোমওয়ার্ক, HOME, হোম, WORK, ওয়ার্ক। আই ডু মাই হোমওয়ার্ক ফ্রম মানে থেকে, মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত তুমি তোমার হোমওয়ার্ক করো সেটা বলবা। ঠিক আছে, আই ডু মাই হোমওয়ার্ক। তারপর বাড়ির কাজ শেষ করার পরে অনেকে কি করো? টিভি দেখো বা ফোন দেখো, অথবা হচ্ছে খেলা করো। কে 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 হোমওয়ার্ক করার পর টিভি দেখো? রেজ ইওর হ্যান্ড। আচ্ছা, নাইলা এন্ড আজমিন দেখে। আচ্ছা, কে কে ফোন দেখো? আচ্ছা, ফোন কেউ দেখো না। আচ্ছা, কে কে আমি খেলা দেখি করো? না। আচ্ছা, কে কে খেলা করো হোমওয়ার্ক করার পরে? কেউই না। ঠিক আছে, তাহলে যে যে টিভি দেখো সে লিখবে আই ওয়াচ টিভি, অথবা যে ফোন দেখো সে বলবে আই ওয়াচ ফোন ফ্রম টু, মানে যখন থেকে যতটুকু পর্যন্ত। তারপর রাতে আমরা কি করি? আই হ্যাভ ডিনার। আই হ্যাভ ডিনার মানে আমি রাতের খাবার খেয়ে থাকি। তারপর আমরা কি করি? আই গো টু বেড। লাস্ট অফ অল আমরা ঘুমোতে চলে যাই। ঠিক আছে, তাহলে তোমরা সবাই আজকে আমরা চলো এটা এখানেই লিখে ফেলি, তাহলে একদম ক্লাসে সুন্দর মতো হয়ে যাবে। নেক্সট ক্লাসে এটা সুন্দর করে পড়া দিবা, কিন্তু যে যে সময়টা করো সেটা সময় সহ লিখে ফেলবা। তাহলে সবার আগে কি? আই গেট আপ অ্যাট, তারপর আই ব্রাশ মাই টিথ, মানে প্রতিদিন যে কাজটা করো সেগুলোই আমরা ইংলিশে লিখবো। ঘুম থেকে ওঠা, দাঁত ব্রাশ করা, নাস্তা করা, ঠিক আছে, স্কুলের ড্রেস পরা, তারপর কি স্কুলে চুল আঁচড়ানো, স্কুলে যাওয়া, তোমার ক্লাসেস কখন শুরু হয়, কখন টিফিন খাও, সব আমরা আস্তে আস্তে এগুলো লিখবো। আমরা জাহিন সবাই লিখি আমরা, সবাই যে যে টাইমের অনুযায়ী লিখবা। আই গেট আপ এট কয়টায় উঠো সেটা লিখে ফেলো। আই ব্রাশ মাই টিথ কয়টায়। প্লিজ আমরা কি এখনই লেখা শুরু করব? হ্যাঁ, লেখা শুরু করো, ক্লাসেই লিখো। মিস Sure. কি হ্যাঁ, সি এর সাউন্ডটা কিভাবে? The pen is game. When I হ্যাঁ, watch this game, my head go back and from. দেখে দেখে। WHEN, when I watch, WATCH, watch. When I watch the tennis game. When When I I watch the watch tennis, my my head, head my head, H steady, head goes, GOES, goes back, back BACK, back and front. and forth, না বেবি, ব্যাক এন্ড ফ্রন্ট না, ব্যাক এন্ড ফোর্থ, FORTH, ফোর্থ, মানে এই পাশে এভাবে এভাবে যাওয়াকে ব্যাক এন্ড ফোর্থ বলে। ঠিক আছে, When আবার I watch tennis game. When I watch the tennis game, my head goes
Yes, দেখো এই যে আজিন পড়া পড়ছে, আজিন যত পড়বে তত তোমাদের পড়া এগুলো ক্লিয়ার হবে, আর যত পড়বে না তত এভাবে মুখে আটকে যাবে। সবাই পড়তে হবে। When I was the tennis game, When I was the tennis game, my head goes back and forth. ঠিক আছে, এই ফোনিক সাউন্ড গুলো পড়তে হবে ভালো করে। টি এর সাউন্ডটা কিভাবে? table, tennis, এভাবে পড়তে হবে। এবার আমরা পড়বো আই দিয়েও। Inky, Inky the mouse is my pet. my pet. Spilled, S-P-I-L-D, spilled মানে হচ্ছে তোমার ছড়িয়ে পড়া, মানে ফেলে দিয়েছে, ঠিক আছে? Goes with and got with না বেবি, wet, এটা যেভাবে উচ্চারণ করব সেভাবে। Pet, wet, pet, wet, pet, wet. The ink is R-E-A-D, spread মানে কালিটা কি করেছে? ছড়ায় গেছে। Spread, S-P-R-E-A-D, spread. all of the D-E-S-K-S word that তারপর all over the desk, O-V-E-R, over the desk, D-E-S-K, desk. is my pet. good Sweat. My আবার পড়ে দিচ্ছি। The mouse is my pet. She spilled the ink and got wet. The ink is spread all over the desk. E-E-E-E-D, wet. আবার কিভাবে? Inky the mouse is my pet. She spilled the ink and got wet. The ink is spread all over the desk. E-E-E-E-D, wet. আবার পড়ো, এটা কিছু শব্দ অনেকগুলো কঠিন আছে। আবার Inky the mouse is my pet, পড়ো পড়ো। it got wet. The ink is Inky the mouse is my pet, এটা দুইবার পড়ো। Inky the mouse is my pet. Inky the mouse is my pet. Inky the mouse is my pet. তারপর she spilled the ink. She spilled the ink. She spilled the ink and got wet. She spilled, S-P-I-L-D, spilled. She spilled the ink and got wet. She spilled the ink and got wet. She spilled the ink and got wet. The ink is spread all over the desk. The ink is spread. The ink is spread. The ink is spread. The ink is spread all over the desk. Ink is spread. ঠিক আছে? মিস এটা কি? কোনটা? লাস্ট লাইনটা all over. O-V-E-R, over the desk. all over the Desk, বাচ্চা, desk. D-E-S-K, desk. all over the desk. Ink spread. Okay. So, আবার মিস লাস্ট বার পড়ে দিচ্ছি। Inky the mouse is my pet. She spilled the ink and got wet. The ink is spread all over the desk. ঠিক আছে? তাহলে এই তিনটা জিনিস তোমাদের পড়া থাকবে। একটা হচ্ছে কি মাই ডেইলি রুটিন, আরেকটা কি
টি দিয়ে এবং আই দিয়ে। কথাটা কি ক্লিয়ার? সবাই সবার নিজের টাইম গুলো সুন্দর মতো করে বলবে নেক্সট ওকে ক্লাসে। আর স্বর্ণা সাহা, তুমি প্রতিদিন ক্লাসে লেট করে আসো। এই যে স্বর্ণা এখনো দুষ্টামি করছে। মিস লিভ নিয়ে নিব। না, কেন আর শিখবা না আজকে নতুন কিছু? এতটুকুই? না এমনি আরো কিছু আছে না তোমাকে? চলো আমরা একটা মডেল, একটা কম্প্রিহেনশন করি। দেখো তো এটা কে কে রিডিং করতে পারো। সবার আগে আয়শা পড়ো। আয়শা আর মায়া এটা পড়ো। কি লেখা এখানে? Sam has a bag. There, the bag has a tag. The bag is ও, with আমি এই লাইনটাই পড়তে বলেছি, জ্যাম হ্যাজ এ ব্যাগ, এটাই পড়ো। There is a bag. The bag has a bag. Toy. Report. The bag is wet. আচ্ছা, Wet. এখানে এটা কি বলো? জ্যাম হ্যাজ এ ব্যাগ, এটার মানে কি? জ্যাম হ্যাজ এ ব্যাগ, জ্যাম হ্যাজ এ ব্যাগ মানে কি? তার কাছে একটা ব্যাগ আছে। আচ্ছা, ঠিক আছে। তারপর যাচ্ছি, আজিম পড়ো। আজিম এটা পড়ো, সেকেন্ড সেন্টেন্স পড়ো। Jam has a bag. সেকেন্ড The, সেন্টেন্স মানে এটা। the bag has a tag. দ্য ব্যাগ হ্যাজ এ ট্যাগ। ট্যাগ মানে কি বোঝায়? ট্যাগ মানে বোঝায় হচ্ছে এই যে মানে আমাদের দেখবা যে বিভিন্ন ব্যাগে তোমার ছোট ছোট ইয়ে লাগানো আছে, কার্টুনের মতো। ঠিক আছে, মাঝে মাঝে কাগজ দিয়ে পুতুল টুতুল থাকে। ঠিক আছে, বা হচ্ছে নেম প্লেটের মতো। তো এটাকে বলা হয় ট্যাগ। তারপর আবরার জাহিন পড়ো তো, এটা থার্ড সেন্টেন্স পড়ো, কি লেখা আছে? The bag is wet. বলো। আবরার পড়ো। আবরার, আবরার শোনে না কেন? হ্যাঁ পড়ো, এটা পড়ো, এটা করতে বললাম তো, পড়ো। has a bag. হ্যাঁ, এটা পড়তে বলছি, থার্ড সেন্টেন্স পড়তে বলছি, এটা পড়তে বলছি। The bag is wet. কি হইছে ভাই? Wet মানে হচ্ছে ভিজা। তার মানে কি? The bag ব্যাগটা is কি হয়ে গেছে? হ্যাঁ, ভিজে গেছে। ঠিক আছে, এবার স্বর্ণা পড়ো। স্বর্ণা এটা পড়ো। the bag. The জ্যাম, bag. জ্যাম, জ্যাম। হ্যাঁ, Bag. ড্র্যাগ। Bag. The bag ড্র্যাগস কি এটা? is with a কি বলতেছে? আমি তোমাকে এটা পড়তে বলছি, জ্যাম, ড্র্যাগ, র্যাগ। আর এই যে র্যাগ, জ্যাম, ড্র্যাগ। ড্র্যাগ মানে হচ্ছে, ড্র্যাগ মানে হচ্ছে টেনে নিয়ে আসা। ঠিক আছে, র্যাগ মানে হচ্ছে মোছার কাপড়, কি মুছুনি। তাহলে জ্যাম কি করছে? একটা মুছুনি টেনে টেনে নিয়ে আসছে। টেনে টেনে নিয়ে আসাকে বলা হয় ড্র্যাগ। টেনে টেনে নিয়ে আসা, টেনে
হিচড়ে নিয়ে আসাকে বলা হয় র্যাগ। তারপর র্যাগ মানে কি? মুছুনি। র্যাগ অর্থ মুছুনি, ঠিক আছে, বা নেকড়া যেটাকে আমরা বলি। তারপর কি করেছে? এটা কি বলো? স্বর্ণা পড়ো। জগন্নাথ He with উইথ না হোয়াইট? বলো হোয়াইট। হোয়াইট, হোয়াইট, হ্যাঁ। Miss আমাকে কি দেবেন না? হ্যাঁ? ওই খুব তাড়াতাড়ি বলে না কে? কি হলো? The bag is blue. জোরে বল, শুনে না। আবার কর। He wipes the bag. সে কি করে? ব্যাগটা মুছে। তার মানে সে কি করে নিয়ে আসে? একটা নেকড়া টেনে হিচড়ে নিয়ে আসে। ওয়াইপস মানে হচ্ছে মোছা। ওয়াইপস মানে মোছা। সে কি করে? ব্যাগটা মুছে। Miss ইয়াস নাইলা, তুমি এটা পড়ো, লাস্ট সেন্টেন্স পড়ো। the bag is blue. হ্যাঁ, তাহলে ব্যাগটা কি? নীল। ব্যাগটা কি? নীল। Miss হ্যাঁ, তাহলে এটা দেখো, হু হ্যাজ আ ব্যাগ। কার একটা ব্যাগ আছে? আমরা হু অর্থ কি জেনেছি? কে। কার Jam ব্যাগ has ছিল? a bag. Sam Jam has has a bag. a bag. Very good. হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 1। ভেরি গুড। তারপর হু ড্র্যাগস a rag? কে ড্র্যাগস a rag? কে কে মুছুনি টেনে নিয়ে যাচ্ছিল? কে? Jam. পড়ো, সুন্দর করে সেন্টেন্সটা পড়ো। Jam bag Jam has a rag. ভেরি গুড। তারপর what jam did to the bag? What jam did to the bag মানে ব্যাগটির সাথে কি করেছিল? ব্যাগকে কি করেছিল? নেকড়া এনে কি করেছিল? কি করেছিল? He waved the bag. Wipe. He wiped the bag. He waved the bag. What is the color of the bag? The bag is blue. The bag is blue. Yes. What is the color of the bag? The bag is blue. Very The- good. The bag is blue. ঠিক আছে। ওকে, ও লিখেও ফেলেছে। ওকে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আজকে তো Miss একটা স্ক্রিনশট তুলে যাবে। নেওয়া যাবে। ঠিক আছে, নেক্সট ক্লাস তাহলে তোমাদের ওই 3টা জিনিস পড়ে রাখবা। ডেইলি রুটিন, Done. তুলে নিছে। ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে মনে থাকবে তো মাই ডেইলি রুটিন আর কি আর হচ্ছে আই দিয়ে আমরা করবো, ঠিক আছে? ওকে, তো বাই বাই টুডে, টেক কেয়ার। Assalamu